তো বন্ধুগণ আমি একদম মিউজিয়ামের সামনে পৌঁছে গিয়েছি। ঠিক আছে, এটা সামনের এত বড় গেট দেখতে পাচ্ছ, যেন এটা কোনো রেলওয়ে স্টেশনের গেট, এত বড়। তো আমাকে ক্রস করতে হবে রাস্তাতে প্রচণ্ড ট্রাফিক। আর তো বন্ধুগণ লাস্ট পর্যন্ত আমি এই স্কোয়ারের ভিতরে চলে এসেছি ঘুরতে, কারণ মিউজিয়ামে আজকে যেতে পারলাম না। কালকে অবশ্যই আর্লি মর্নিং আসবো, দুটো ভিজিট করব, এক সায়েন্স। তো বন্ধুগণ আমি একটা শপিং মলে এসেছি, বাট এটা শপিং মল নয়, এটা হচ্ছে কার্টুন মল। ঠিক আছে, ওই কার্টুন মল থেকে বাইরে চলে এসেছি, কিন্তু বাইরে এসে দেখো সেম জিনিস দেখছি। এখানে প্রচণ্ড ইয়াং ছেলেরা, ছোট বড় সবাই মিলে দেখো, ছেলে মেয়েরা সবাই বসে আছে আর ওই কার্টুনের সমস্ত দেখছে। আর জানি না এই জিনিস কার্টুনের মধ্যে কি হয়, হয়তো কোনো গেমিং প্ল্যানিং আছে, এর মধ্যে গেমিং কিছু আছে, সেই জন্য। তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল, কেমন আছো তোমরা? অ্যাকচুয়ালি আমি আছি এখন চায়না চেংদু সিটিতে। তো আজকে আমি এখন যাব চেংদুর, এখানে মিউজিয়াম আছে খুব ফেমাস, সেটা সব ট্যুরিস্ট সব ওখানে যায়। তো চলো তোমাদেরকে আমি আজকে চেংদু সিটির মিউজিয়ামে নিয়ে যাই। এখন এখানে টেম্পারেচার চলছে 8 ডিগ্রি, খুব ঠান্ডা, মোটা জ্যাকেট পরেছি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এটা তোমার চেংদু সিটি, খুব হাইফাই আর মডারেট। এখানে তুমি রাস্তাঘাটগুলো তোমাদের আগেও বলেছি, চায়না মোর দ্যান এশিয়ান কান্ট্রি ফার্স্ট যদি বলো, 1 নম্বরে আছে মডারেটের ক্ষেত্রে। এখানে গাড়ি ঘোড়া সব কিছু, ইলেকট্রনিক্স, এভরিথিং। এখন চায়না 50%-এর উপরে ইলেকট্রনিক্স হয়ে গেছে সব কিছু। ঠিক আছে, তো চলো আমি এখন যাব আমি মিউজিয়ামে, তারপর ওখান থেকে তোমাদেরকে নিয়ে যাব অন্য জায়গায়। তো এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে মিউজিয়াম আছে, তো আমি পায়ে হেঁটেই চলে যাব। আর এখানে খুব বড় বড় রেস্টুরেন্ট আছে, ম্যাক্সিমাম সব ল্যাঙ্গুয়েজ চাইনিজ, কিচ্ছু বুঝতে পারা যায় না। খাবার দাবার খেতে হলে তোমাকে যা খাবার থাকে সেটা হাত দিয়ে দেখিয়ে দিই। আর অ্যাকচুয়ালি এখানে তুমি ট্রান্সলেট করেও বলতে পারবে না, কারণ এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। ঠিক আছে, তো চলো। তো সামনে একটা হাই রাইজ বিল্ডিং তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা। আর এই সিটিকে না, এই যেটা হচ্ছে পান্ডা, ঠিক আছে, এই সিটিকে অনেকে ফান করে বা ইয়ার্কি করে পান্ডা সিটিও বলে। চেন্দু হচ্ছে এই পান্ডার নাম ছিল চেন্দু। এই চেন্দু এখনও পান্ডা আছে অরিজিনাল, তো পারলে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। বাট এক জায়গায় তোমার হচ্ছে চেন্দু স্পট আছে, যেটা বড় পান্ডা পাওয়া যায়, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। ঠিক আছে, এই দেখো হাই রাইজ বিল্ডিং, এটা ব্যাংক অফ চায়না বিল্ডিং। তো চলো, আমাকে আই থিঙ্ক এই দিকে যেতে হবে। আমি রুট ম্যাপটা দেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ আমি একটা জায়গাতে এসেছি, এটা জায়গাটার নাম জানি না, বাট ডাউন টাউন এটা। ঠিক আছে, কত ট্যুরিস্ট এসেছে, কাফি ট্যুরিস্ট এসেছে এখানে। তো এইখানে বাট সিকিউরিটি প্রচণ্ড টাইট আছে, দেখতে পাচ্ছেন। এদিকে এখানে পুলিশ, ওখানে ডগ নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, মিডিলে 4-5টা পুলিশ দাঁড়িয়ে আছে। এইদিকে সামনে এন্ট্রান্সে গেটে পুলিশ, মানে বুঝতে পারছি না এই জায়গাটাতে কি আছে, বাট সবাই এসে বসে আছে, জাস্ট কিচ্ছু নেই, ফাঁকা, কিন্তু গার্ডেন টাইপের। আর এদের গার্ডেন একটু আলাদা, উইন্টার সিজনে গার্ডেন এদের ফুল, চারদিকে ফুল সাজানো, দেখো প্রত্যেকটা, মানে অল ওভার তুমি এতে যাবে তোমার হচ্ছে ফুল দেখতে পাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গড অফ ফাদার তোমার হচ্ছে চায়নার। এনার ছবি তুমি হচ্ছে এতে দেখতে পাবে, ওই তোমার হচ্ছে কারেন্সিতে, যে এদের নোট ছাপানো হয়, সেই ছোট ছাপানোতে এদের নাম আছে। আর পেছনেই ওটা হচ্ছে সিচুয়ান, এটা সিচুয়ান সিটি, সিচুয়ান প্রদেশের আমি চেংদু সিটিতে আছি। সিচুয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম পেছনে আছে, এটাতে পরে যাব। তার আগে আমি এদিকে যে একটা মিউজিয়াম দেখিয়েছে এখানে যে ম্যাপে, ওই মিউজিয়ামে প্রথমে যাব। ঠিক আছে, দেখো কত বড় তোমার হচ্ছে এই গার্ডেন। এখানে যারা সব বসে আছে সব ট্যুরিস্ট, বাইরের সিটি থেকে এসেছে এরা এখানে। চায়না কতটা যে ডেভেলপ,
আন্দাজা করতে পারবে না তোমরা, সত্যিকারের। মানে তোমরা যারা আসেনি বাইরে থেকে বসে অনেক কমেন্ট করে যে চায়না এরকম সেরকম ভাইরাস ফেলায়, ঠিক আছে, ভাইরাস টাইরাস তো তো এরা জানমুচকে ফেলায় না, এটা তো হয়ে যায় কোনো রিসার্চ করতে গিয়ে, টেকনোলজি করতে গিয়ে হয়ে যায়, সেটা ঠিক আছে। বাট এখানকার মানুষ সব কিছু, এদের নিয়তি মানে এদের ব্যবহার সব কিছু, এদের চরিত্র সব বদলে গেছে। এই জন্য এরা আমেরিকাকে টক্কর দিচ্ছে ভাই। এদেরকে ভেতরে প্রবেশ করতে গেলে এরা এখানে চেকিং করছে। সব সময় পুলিশ এখানে থাকে, সব সময় পুলিশ এখানে থাকে। কিছু প্রবলেম হলে এরা পুলিশ ভ্যানে তুলে নেবে, তোমাকে ডিটেনশন করে নেবে। এতটা হাই কড়াকড়ি এখানে, সত্যিকারে। এর জন্যই চাইনারা এতটা সেফটিতে এরা থাকে, এতটা সেফটিতে থাকে। এলাকা দেখো কত বড় রাস্তা, দেখো কত বড় রাস্তা। মানে আমাদের কলকাতা শহরেতে এত বড় রাস্তা দেখিনি আমি। মোটামুটি দেখেন না হলে 50 থেকে 100 ফুট শুধু রাস্তাটাই আছে, তারপরে ফুটপাথ আছে আবার। তো বন্ধুগণ, আমি একদম মিউজিয়ামের সামনে পৌঁছে গিয়েছি, ঠিক আছে। এটা সামনের এত বড় গেট দেখতে পাচ্ছ, যেন এটা কোনো রেলওয়ে স্টেশনের গেট, এত বড়। তো আমাকে ক্রস করতে হবে রাস্তাতে প্রচণ্ড ট্রাফিক আর ফুল স্পিডে গাড়ি চলছে। তো আমাকে সামনের দিক থেকে আই থিঙ্ক রাস্তা ক্রস করতে হবে, এখান থেকে ডান দিক নিতে হবে। আর এই এলাকাটা দেখিয়েছিলাম কতটা হাই সিকিউরিটি, চারধারে শুধু এখানে শুধু পুলিশ দাঁড়িয়ে আছে। এই দেখো, তো চলো, খুলে দিয়েছে, আমি সোজা মিউজিয়ামের দিকে যাব। এখানে তোমার গ্রিন সিগন্যাল হলেই তবেই তুমি হাঁটতে পারবে রাস্তায়, নাইলে তুমি পারবে না। চেংদু মিউজিয়াম, এই যে ইংলিশে লেখা আছে, চলো। চেংদু মিউজিয়াম, এটা মিউজিয়ামের গেট। তো বন্ধুগণ, আমি মিউজিয়ামে ঢুকতে পারলাম না, তার কারণ হচ্ছে এখানে পাসপোর্ট লাগবে, আর যারা লোকাল আছে তাদের আইডেন্টিটি লাগবে, তার জন্য এখানে ঢুকতে পারলাম না। তো আমি কালকে আবার আসবো পাসপোর্ট নিয়ে, কারণ এখান থেকে আমি হোটেলে গিয়ে পাসপোর্ট আনতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। এখন প্রায় 2টো বাজে, 2:30 বেজে গিয়েছে। তাহলে আজকের দিনটাই পুরো বেকার হয়ে যাবে শুধুমাত্র মিউজিয়ামের জন্য। তো কালকে বেটার হবে, মিউজিয়াম দেখব আর আজকে অন্য জায়গাগুলো ঘুরিয়ে নিই, ঠিক আছে। চলো, সিচুয়ান স্ট্রিট আছে একটা, এই স্ট্রিটে যাই, ওই স্ট্রিট তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো আই থিঙ্ক এর ভিতরে ঢুকতে গেলে এখানে চেকিং হবে। তো বন্ধুগণ, লাস্ট পর্যন্ত আমি এই স্কোয়ারের ভিতরে চলে এসেছি ঘুরতে, কারণ মিউজিয়ামে আজকে যেতে পারলাম না। কালকে অবশ্যই আর্লি মর্নিং আসবো, দুটো ভিজিট করব, এক সায়েন্স মিউজিয়াম আর একটা ওইদিকে একটা চেংদু মিউজিয়াম। তো এখন তোমাদেরকে এই স্কোয়ারের ভেতরেরটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। সামনে আপনার হচ্ছে চাইনিজ বাবা দাঁড়িয়ে আছে, যিনি গড অফ ফাদার মানে এরা চাইনিজরা। তো তার পেছনে সিচুয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম আছে, ওইটা কালকে ভিজিট করব। আর এদিকের একটা মিউজিয়াম আছে চেংদু মিউজিয়াম, ওটা কালকে ভিজিট করব, কালকেই ধরে, কারণ এখানে পাসপোর্ট লাগবে এন্ট্রি নিতে গেলে, ঠিক আছে। আর তার পাশেই এত বড় দেখো, শুধু হাই রাইজ বিল্ডিং দেখবে। চায়নাতে আসা মানে ছোটোখাটো কোনো 1 তলা 2 তলা 3 তলা কোনো বিল্ডিং নেই, সব বড় বড় বিল্ডিং। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, পৃথিবীতে নাম্বার 1 যদি একদম পরিষ্কার দেশ বলা যায়, সিটি দেশ বলা যায়, তো আমি 1 নম্বর, এখনও পর্যন্ত আমি 1 নম্বর চায়নাকে দেবো ভাই। চায়না এই মামলা নিয়ে অনেক আগে এগিয়ে গেছে ভাই, অনেক আগে। কেউ বিশ্বাস করবে না, আমি এখন লাইভ বিশ্বাস করছি। আমি লাস্ট প্রায় 8খানা আমি দেশে ঘুরে নিয়েছি সাউথ ইস্ট এশিয়াতে, সবচেয়ে পরিষ্কার দেশ যদি বলো চায়না সেটা। আর এনার নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে এরা, ঠিক আছে। তো বন্ধুগণ, আমি একটা ওই যে তোমার হচ্ছে স্কোয়ার ছিল, তাম্পু স্কোয়ার, ওই তাম্পু স্কোয়ারের পাশেই একটা তাম্পু আছে তোমার
এটা বলে শপিং মল আছে। শপিং মল বলতে নয় এটা, এখানে না বিভিন্ন রকমের কার্টুন, আর্ট, বিভিন্ন ধরনের কি আজীব গরিব সব জিনিস বিক্রি হচ্ছে। বুঝতেই পারছি না এটা কি কাজে লাগে। ঠিক আছে, এই দেখো এইসব জিনিস কি কাজে লাগে তা আমি কিছু বুঝতেই পারছি না। কার্টুনের মতন সমস্ত জিনিস, চাইনিজ। এটা একটা মল, ছোটোখাটো মল, আর কী যে জিনিস বিক্রি হচ্ছে আমি মাথায় খুঁজেই পাচ্ছি না এগুলো। দেখো তাতেই কাস্টমার এখানে ভিড় করছে। এই দেখো ভেতরে জিনিসে কার্টুনের মতন সমস্ত জিনিস এখানে আছে। কি কাজে লাগবে তার ভগবান জানে। এই ধরনের চারধারে এইদিকেই মলের মধ্যে এখানে বিক্রি হচ্ছে। আর ইস টাইপ কা ভি কাফি এরকম ছেলেমেয়েরা এরকম ঘুরছে এরকম পরে আর্ট পরে। এই দেখো সব কেনাকাটি করছে এখানে পর্যন্ত। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম টাইপের হয়। বোঝাই যাচ্ছে না এইসব জিনিস কি কাজে লাগে, কি করে নিয়ে। যদি তোমরা কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কি জিনিস। যারা কার্টুন দেখে হয়তো তারা বুঝতে পারবে, আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি জিনিস। এই দেখ এখন একটা মেয়েকে দেখলেন, ওই মেয়েটা পুরো একদম এই কার্টুনের মতনই দেখতে। চায়নাতে তুমি আসলে আজীব গরিব জিনিস দেখতে হবে, যেটা তোমার মাথার উপর দিক দিয়ে বেরিয়ে যাবে। কি কাজে লাগে আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো। এই দেখো সেম, এই দেখো এগুলো কোনো টার্টুনের কোনো জিনিস হবে। পুরো মল সাজিয়ে বিক্রি করছে এরা। সেলসম্যানও দেখো এরকম কার্টুনেরই মতনই দেখতে। এই দেখো সামনে একজন কার্টুন আসছে, দেখো আজীব গরিব সব জিনিস পড়ে আসছে। তো বন্ধুগণ আমি একটা শপিং মলে এসেছি, বাট এটা শপিং মল নয়, এটা হচ্ছে কার্টুন মল। ঠিক আছে, এই মলে তুমি চারধারে তুমি শুধু কার্টুনই দেখতে হবে। চারধারে বিভিন্ন আজীব গরিব কার্টুন বিক্রি করছে সমস্ত দোকানেই। হ্যাঁ এইখানে তো চলো আমি আপনাদেরকে দেখালাম। এই দেখো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ধরনের কার্টুন বিক্রি করছে এরা। কিছু বুঝতে পারছি না এটা কীভাবে এরা ইউজ করে, কি করে ইউজ করে। যারা কার্টুন কেনা বেচা করে হয়তো, বা যারা ইউজ করে তারাই করতে পারে। দেখো সমস্ত দোকানের মধ্যে ম্যাক্সিমাম এখানে মেয়েরাই আসছে, তারা কেনাকাটি বেশি করছে। এটা কি একটা সুপার মার্কেট? এইখানে তোমাদেরকে দেখাবো যে এইখানে একটা সুপার মার্কেটে বসে আছে একজন, তোমার কাছে কার্টুন সেজে। ডান দিকে তুমি দেখবে, আমি তোমাদের দেখাবো না। এই দেখো বসে আছে। এই দেখো, আর এই দেখো তুমি হচ্ছে সাজে সেজে আছে। চলো আমি নিচে নেমে যাই একদম। ঠিক আছে, আর তোমাদেরকে দেখাও এই যে সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছিলাম এই ধরনের ড্রেস পরেছে। এই দেখো হার তারাপ এই ধরনের পুরো মলটা উপর থেকে নিচে পর্যন্ত 4তলা 5তলা পর্যন্ত পুরো কার্টুন বিজনেস। সামনে যেমন বসে আছে পুতুলের মতন বসে আছে সেজে একদম কার্টুনের মতন। এখন এই ড্রেস বিক্রি হয়।
ওই কার্টুন মল থেকে বাইরে চলে এসেছি, কিন্তু বাইরে এসে দেখো সেম জিনিস দেখছি। এখানে প্রচণ্ড ইয়াং ছেলেরা, ছোট বড় সবাই মিলে দেখো, ছেলে মেয়েরা সবাই বসে আছে আর ওই কার্টুনের সমস্ত দেখছে। আর জানি না এই জিনিস কার্টুনের মধ্যে কি হয়, হয়তো কোনো গেমিং প্ল্যানিং আছে, এর মধ্যে গেমিং কিছু আছে, সেই জন্য এরা বিক্রি বাট্টা করছে এরা। আর এরা সমস্ত কার্টুনের মতনই ড্রেস পরে এসেছে। কার্টুনের ড্রেস মলটা ছিল এটা টাইফুন হোট। পুরো এটা মলটাই যেটা দেখতে পাচ্ছে, পুরো মলটাই তোমার হচ্ছে কার্টুনের উপরে ভেজা। সমস্ত কম বয়সী ছেলেমেয়েরা, বিটুইন তোমার হবে কত মধ্যে হবে, সব 20 বছরের মধ্যে সমস্ত ছেলেমেয়েরা এখানে তোমার হচ্ছে করছে, এই কার্টুনের এতে এসেছে। তো চলো আমি এখন ওই স্ট্রিটে চলে যাই, যে স্ট্রিটের কথা বলেছিলাম তোমাদেরকে।